নাসেখ মানসুখের অর্থ কি? কোরআনে কোনো নাসেখ মানসুখ আয়াত আছে কি? নাসেখ মানে হলো রহিতকারী, আর মানসুখ মানে যাকে রহিত করা হয়েছে। কোরআনে কারিমে নাসেখ এবং মানসুখ উভয়টি আছে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলাহা। অর্থাৎ কোনো আয়াতকে আমি যদি নস্খ করি, রহিত করি, তাহলে তার চাইতে বেটার বা বেস্ট উত্তম কোনো আয়াত দেই, অথবা তার সমপর্যায়ের কোনো আয়াত আমি দিয়ে থাকি। তাহলে এখানে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রহিত করেন, রহিত করার পদ্ধতিটা কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে রহিত করার বিষয়টিকে অস্বীকার করা এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না। কোরআন কারীমের কিছু কিছু কোনো বিধান আল্লাহ তাআলা একবার দিলেন, এরপর এই বিধানটা রহিত করে নতুন আরেকটা বিধান দিলেন। হতে পারে সেই একই আয়াত কোরআনে বলবৎ আছে, কিন্তু তার বিধানটা রহিত হয়ে গেছে, এমন হতে পারে। আবার এর ভিন্ন কোনো পদ্ধতিও হতে পারে। এখন কথা হলো, আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে তার আবার চেঞ্জ কেন করলেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানতেন না যে বিধানটা যথার্থ না, সেজন্য চেঞ্জ করেছেন? উত্তর হলো না। আমাদের চিকিৎসকগণ অনেক সময় দেখা যায় রোগীকে একটা ট্রিটমেন্ট দিয়ে থাকেন, এই ট্রিটমেন্টটা দেওয়ার পরে কিছুদিন পরে আবার চেঞ্জ করেন। এর মানে এই না যে ডাক্তার জানতেন না। ডাক্তার জানেন এই ডোজটা এতদিন কার্যকর হবে, তারপরে তিনি নিজেই আগে থেকেই জানতেন যে এরপরে আরেকটা ডোজ তাকে দিতে হবে, সময় মতো সেই পরবর্তী ডোজটা তিনি দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নস্খের ক্ষেত্রে একই পদ্ধতি অ্যাপ্লাই করেছেন এবং গ্রহণ করেছেন, বিধায় নস্খ হওয়া এটা অযৌক্তিক কোনো কিছু নয়।